6 দিন রুদ্ধশ্বাস একটা পরিস্থিতি যাওয়ার পর আজকে বুধবার বাংলাদেশে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক দেখা যাচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকার চিত্র যদি আমরা আজকে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে দেখি এবং সেখানে প্রচুর যানজট দেখা যাচ্ছে, জাম দেখা যাচ্ছে। মানুষ বাসা থেকে বের হয়েছেন, চেষ্টা করছেন যে তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য। এখানে স্বল্প পরিসরে আজকে অফিস খোলা ছিল। ইন্টারনেটের যে ব্রডব্যান্ড সেবা সেটা চালু করে দেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় এবং এটা আস্তে আস্তে বাড়ানো হচ্ছে। সারা দেশের সাথে যেই বাস চলাচল, ট্রেন চলাচল সেগুলো আস্তে আস্তে স্বাভাবিক করা হচ্ছে। বিশেষ করে আজকে আমরা যেটা জানতে পেরেছি, সিলেট থেকে অনেকেই ঢাকায় গিয়েছেন এবং ঢাকা থেকে বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও বাসগুলো চলাচল শুরু হয়েছে, যেটা আসলে গতকালকেই শুরু হয়েছিল, আজকে আর একটু বেশি করে শুরু হয়েছে। মানুষজন যারা অফিস আদালতে যারা জব করেন তারা মূলত আজকে যেহেতু অফিস স্বল্প পরিসরে খোলা ছিল, তারা অফিসে যাওয়ার জন্য বের হয়েছেন। তবে এখনও কিন্তু সতর্ক অবস্থা রয়েছে। পুলিশ মনে করছে, পুলিশ বলতে গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে যে এখন চূড়াগুপ্তা হামলা হতে পারে, আর এই কারণে তারা বেশ সতর্ক অবস্থায় রয়েছে। সারা দেশে কিন্তু ধরপাকড় সেটা এখনও রয়েছে। আমরা যেটা শুনেছি যে সিলেটে অন্তত ১৫টি মামলায় ১৬,০০০-এরও বেশি আসামি করা হয়েছে এবং অনেক তল্লাশি করা হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে ধরা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু একই ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি যে ধরপাকড় হচ্ছে ব্যাপকভাবে। আজকে ঠিক কত মানুষ ধরা হয়েছে সেটা আমরা জানি না। গতকালকে ১৫০০-এরও বেশির কথা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল। আজকে পর্যন্ত সেটা আসলে কততে দাঁড়িয়েছে, কতগুলো মামলা দায়ের করা হয়েছে সেটা বলা যায়নি। তবে গতকালকে আদালতের একটা চিত্র বলি। গতকালকে আদালতে প্রতি মিনিটে করে একটা করে প্রিজন ভ্যান ঢুকছিল। প্রতি প্রিজনে ঠাসা মানুষ ছিল এবং যারা ছিলেন তারা এই যে প্রিজনের ভিতর থেকে স্লোগান দিচ্ছিলেন যে তারা নির্দোষ, তাদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে, চিৎকার করছিলেন। অনেকেই যখন প্রিজন থেকে বের করে আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তারা কিন্তু অনেকে এই ধরনের চিৎকার করছিলেন। তো সুতরাং এই হচ্ছে অবস্থা। বাংলাদেশের ব্যাংকগুলো স্বল্প পরিসরে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সেটা অনেক স্লো থাকার কারণে ব্যাংকগুলোর সেবা অনেকটা বিপর্যস্ত এখনও, কারণ খুব স্বাভাবিক পর্যায়ে আসতে পারেনি এবং পুরোদমে ব্যাংক না খোলায় অনেকের আবার ব্যাংকিং করতে পারছেন না বলেও এখন পর্যন্ত অভিযোগ করেছেন। ইন্টারনেট কবে নাগাদ আসলে স্বাভাবিক হবে সেটা এখনও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না। মোবাইল ইন্টারনেটটা কবে ছাড়া হবে সেটা এখনও বলা হচ্ছে না। তবে ব্রডব্যান্ড আস্তে আস্তে যেটা করা হচ্ছে যে অনেকটা ফিল্টারিং করা হচ্ছে, যে বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ, ইমো, এই যে পপুলার যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে বাংলাদেশের জন্য, সেগুলোতে অ্যাক্সেস নেওয়া যাচ্ছে না। হঠাৎ কেউ কোনোভাবে হয়তো হোয়াটসঅ্যাপে একটু কানেক্টিভিটি পেলেও ১-২ মিনিট কথা বলতে পারছেন, আবার সেটা কেটে যাচ্ছে। তো এই হচ্ছে বাংলাদেশের আজকের অবস্থা। ছাত্ররা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে, সেই ক্ষেত্রে সেটার কি পরিস্থিতি সেটা আমরা এখনও জানতে পারিনি, তারা কি আসলে সংগঠিত হতে পারছে কি না। আরেকটা বিষয় হচ্ছে, ছাত্রদের দাবি দেওয়ার প্রেক্ষিতে সরকার এখন কি বলছে সে সম্পর্কে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।